আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মুরগির গিলা কলিজা দিয়ে বাঁধাকপি ভাজি। অসম্ভব রকমের টেস্টি হয় এই বাঁধাকপি ভাজিটা। আর এই মুরগির গিলা কলিজা দিয়ে বাঁধাকপি ভাজিটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। খুবই সহজ একটি রান্না, তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে দেব একে একে। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছি, যার কারণে এখানে সব ধরনের মশলাই ব্যবহার করেছি। মশলাটাকে এখন ভালোভাবে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দেব। মশলাটা যত ভালো কষানো হবে এই ভাজিটি খেতেও টেস্টি হবে ততটাই। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মুরগির গিলা কলিজা। আমি এখানে 2টা মুরগির কলিজা নিয়েছি আর গিলা নিয়েছি। গিলা কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ভাজির সাথে সুন্দর মতো মিশে যায়। গিলা কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজির পরিমাণটা খুব বেশি না, যার কারণে অল্প করে নিয়েছি গিলা কলিজা। বেশি করে দিতে চাইলেও দেওয়া যাবে। এখন মশলার সাথে সুন্দর করে গিলা কলিজা কষিয়ে নেব। মশলার সাথে গিলা কলিজাটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপির এই ভাজির সাথে আলুটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। আলু দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব। 2টা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা প্রথমে দেইনি। তেজপাতা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে একটু বারে বারে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি আরও কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখানে আজকে ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি, ধনিয়ার গুঁড়া চাইলে অ্যাড করা যাবে। আলু গিলা কলিজা একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দেব যাতে এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। গিলা কলিজা আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো যেহেতু ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম তাই খুব বেশি সময় লাগেনি সেদ্ধ হতে। এখন যে পানিটা আছে এই পানিটা টানিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো। আলু গিলা কলিজা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। আমি বাঁধাকপি একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে যায়, সেই আন্দাজ মতো করেই নিয়েছি। এখন উল্টাপাল্টা করে সব কিছু একত্রে মিলিয়ে নেব। মিডিয়াম আঁচে এখন রান্না করে নেব। আর বাঁধাকপি কিন্তু খুব বেশি একটা সময় লাগে না রান্না হতে। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে বাঁধাকপিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন বাঁধাকপির সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে, এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব। তবে এই বাঁধাকপিটা ঝরঝরে হবে না, একটু নরম মাখো মাখো করে ভাজি করে নেব। গিলা কলিজা দিয়ে এভাবে নরম মাখো মাখো করে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। সুন্দর করে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। একটু ঝাল ঝাল হবে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ভেজে নিতে হবে। মুরগির গিলা কলিজা দিয়ে এই বাঁধাকপির ভাজিটি এখনও যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা সবাই ভীষণ পছন্দ করবে। খুবই টেস্টি এবং মজার হয় এই মুরগির গিলা কলিজা দিয়ে বাঁধাকপির ভাজিটি।
আমি সুন্দর করে নেড়েচেড়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি, যে পানিটা ছিল পানিটাও টানিয়ে নিয়েছি। এটা নরম মাখো মাখো করে ভাজি করে নিয়েছি, আর এভাবে নরম মাখো মাখো করে ভাজি করলে খুবই টেস্টি হয় খেতে। ভাজিটি পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মুরগির গিলা কলিজা দিয়ে বাঁধাকপির ভাজি। মুরগির গিলা কলিজা দিয়ে এই বাঁধাকপি ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।